الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوه بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। মানি আর না মানি, বুঝি আর না বুঝি, এটা চির সত্য, যেটা নিয়ে দুনিয়ার কোনো মানুষের মতভেদ নাই। সেটা হলো একদিন না একদিন আমাদেরকে মৃত্যুর কোলে ঢোলা পড়তেই হবে। মৃত্যু নিয়ে দুনিয়াতে কোনো মতভেদ নাই। হ্যাঁ, মৃত্যুর পরে কি হবে না হবে এটা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো মতভেদ নাই। আর কার মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। দুনিয়াতে মেশিন আবিষ্কার হচ্ছে বটে, বড় উন্নত মেশিন আছে। আগে মানুষের জ্বর মাপতে হইলে হয়তো মুখের ভিতরে দিতে হতো থার্মোমিটার, অথবা বগলের নিচে দিতে হতো, তারপরেই বড় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে হইতো যে জ্বরের মাত্রা কতটুকু। কিন্তু এখন আধুনিক হওয়ার কারণে এখন আর মুখের ভিতরেও দিতে হয় না, বগলের নিচেও নিতে হয় না। বড় দামি দামি মেশিন চলে আসছে, বাজারে ঘুরতেছে বটে, সুপার মার্কেটে যাইতেছে বটে, হাসপাতাল অতিক্রম, এয়ারপোর্ট অতিক্রম করতেছে বটে, কিন্তু সেও জানে না যে তার তাপমাত্রার মনিটরিং হইতেছে, দূর থেকেই ক্যাচ করে নিতেছে তার তাপমাত্রা কতটুকু আছে। যার ব্যাপারে সন্দেহ হয় যে তাপমাত্রা বেশি, তাকে গেটেই দাঁড় করায় দেওয়া হইতেছে। দুনিয়া মেশিনারি নাইলে যতই উন্নত হোক না কেন, লাইফ সাপোর্টও মানুষ তৈরি করে ফেলছে। যদিও সান্ত্বনার মেশিন, যে যায় সেও জানে হয়তো ফিরে আসবো না, যারা দেয় তারাও ভাবে হয়তো আর ফিরে আসবে না। ডাক্তারও ভাবে যে লাইফ সাপোর্টে দিছি, জানি না কতটুকু টিকে কি টিকে না। সবাই সন্দিহানে থাকে, যদিও মেশিনটার নাম লাইফ সাপোর্ট। কি আমার কথা বুঝিয়ে আসতেছে? কিন্তু কোনো মেশিন এই পর্যন্ত আবিষ্কার হয় নাই, আগামীতে হবে কিনা এটাও বিশ্বাস হয় না, যে মানুষের গায়ে লাগায় বলে দিতে পারবে যে তুমি অতদিন বাঁচবে বা ওই সময় তুমি মরবে। এটা বলার ক্ষমতা কারো নাই।
বিদায় মতানৈক্যহীনভাবে এই কথা সত্য যে আমাদেরকে চলে যেতে হবে। হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে, আর এটাও বলা যায় না যে আগে আসছে সে আগে যাবে, যে পরে আসছে সে পরে যাবে। আল্লাহ এই সিস্টেমও রাখেন নাই। হ্যাঁ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য আল্লাহ বিভিন্নভাবে মানুষকে সতর্ক করছেন, বাধ্য করেন নাই। আমরাও আপনাদেরকে বুঝাইতে পারবো, বাধ্য করতে পারবো না, কারণ আল্লাহই বাধ্য করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে বাধ্য করতে পারেন। নামাজের জন্য প্রতিদিন মুয়াজ্জিন 5 বার ডাকে। আওয়াজটা যদিও মুয়াজ্জিনের, কিন্তু আহ্বান কিন্তু আল্লাহর। এটাকে অস্বীকার করা যাবে না। আবার কোন আল্লাহর, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন? আপনাকে আমাকে সবাইকে দিয়েছেন। যুবকের যৌবনের বাহাদুরি হোক, এটার উৎস 1 ফোঁটা পানি। মালালার মালের বাহাদুরি হোক, এটাও উৎস 1 ফোঁটা পানি। সবাই আমরা 1 ফোঁটা পানির থেকেই তৈরি। যে পানিটাকে এত সুন্দর রূপ দিতে পারলেন, চাই যুবক যৌবন নিয়ে বাহাদুরি করুক। এই জন্য কোনো একটা ক্ষেত্রে আছে হাদিসের ভিতরে, জমিনও মাঝে মাঝে বিরক্ত হয় আমাদের কারণে, আর সে প্রতিদিন বিরক্তির কোনো না কোনো একটা মুহূর্তে আল্লাহর সামনে ভাবকে প্রকাশ করতেও বাধ্য হয়। যদি এটাই না হইতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন কোনো না কোনো একটা মুহূর্তে আল্লাহকে বলে যে আল্লাহ অনুমতি আমাকে দেন না। তো আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো সে প্রতি উত্তরে বলে আন আবতানি ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো জমিন কতগুলো যুক্তি দাঁড় করায়। আমরা যেরকম লজিকের পিছনে ঘুরি, লজিক আলা জিনিসটা বুঝতে আমাদের সহজ হয়, যুক্তি দিয়া বুঝলে সহজ হয়। তো জমিনও আল্লাহর সাথে যুক্তি দাঁড় করায়, এক একটা যুক্তি দাঁড় করায় যে যুবক যৌবন দিয়া বাহাদুরি করে, তো এটা তো আপনারই দেওয়া, এটা তো সত্য মানতে হবে। নাহলে মার পেটের থেকে তো আসছিলাম এতটুকু, যেটা আল্লাহরও উক্তি, কুনতা দাঈফা, তুমি মার পেটের থেকে যখন আসছিলে বড় দুর্বল ছিলে, উঠাইতে গেলেও সতর্কতার সাথে উঠাইতে হতো। আজকে যদিও নাকি আমার শরীর সুঠাম, আমি সুঠামত্বকে বহন করি, মাঝে মাঝে যুবক দেখা যায় মাসুলও দেখে যে মাসুলটা কত শক্ত, কত মোটা, কত সুঠামত্ব। তো আসলে যখন দুনিয়াতে আসছিলাম তখন দুর্বলই ছিলাম। এই জন্য জমিন বলে ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, তোমার শক্তি দিয়েই গর্ব করে, আবার তোমারই নাফরমানি করে। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে, আর তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়া গর্ব করে। বিদ্বানরা তো বিদ্যার গর্ব করবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আর আমরা করেও থাকি। জমিন আল্লাহর কাছে লজিক দেয়, যুক্তি দেয় যে বিদ্যা তো তোমার দেওয়া। যদিও গৌরব করে সে, কিন্তু গৌরব করার সাথে সাথে যদি তোমাকে মানতো তাইলে তো মনকে বুঝানো যেত। কিন্তু সে তো গর্ব করে, তোমাকে মানে না। এরকম মাল আলা মাল দ্বারা গর্ব করে, কিন্তু দিছেন কিন্তু আল্লাহ। কোরআনই বলে আগনা ওয়া আফকার, আল্লাহই মানুষকে ধনী করেন, আল্লাহই মানুষকে গরিব করেন, এটাই সত্য। তো জমিনের যুক্তি অনেক লম্বা, আমি শর্ট করতেছি। জমিন যুক্তি দেয় আল্লাহ সব তোমার, তারপরও 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও যদি মাথাটা নত করা চলতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু আয়ামসি আলা যাহরি মারহা, আমার বুকে ছিনা টান করা চলে। আমি সহ্য করব তো কতদিন করব? আল্লাহ জিজ্ঞাসা করে পেটে নিবে তো নিবে কিভাবে? এই জন্যই মাঝে মাঝে ভূমিকম্প আসে।
কিন্তু আসলে কি হবে, ওটার গতিরোধ আল্লাহই করেন, জমিন করেন না। কি বলে ওলামায়ে কেরাম, গতিরোধ আল্লাহই করে। কখনো অল্প আসে বিপর্যয় ঘটে, কখনো বেশি আসে তারপরও বিপর্যয় ঘটে না। যেমন বাংলাদেশে 2 থেকে 3 বছর আগে 31 নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। মনে আছে কি জানি না আপনাদের, 3 থেকে 4 বছর আগেই আসছে 7.8 ভূমিকম্প, কিন্তু দুনিয়ার কোনো ইতিহাসে নাই যে 7.8 ভূমিকম্প আসবে আর বিপর্যয় ঘটবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে আসছে কিন্তু বিপর্যয় ঘটে নাই। এটাকে প্রতিরোধ আল্লাহই করছে। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহ আমাদেরকে বুঝান। যদি বাধ্য করতেন তাহলে আজান হবে, মসজিদে আসবে, এটা হবে না, এটা কোনোদিন হতো না। কেন আল্লাহ বাধ্য করতে পারেন। আমি পায়ের নিচেরটা দেখাই, উপরেরটা না। আমাদের জমিন সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল গতিতে পার ঘন্টায় ঘুরতেছে। আপনাদের বিজ্ঞানকে সার্চ দিয়া দেখেন, এখন নেটে সার্চ দিলে এখনই পাবেন যে জমিন কত হাজার মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। কিন্তু আমরা লেপটি মেরে বসে আছি, না আমাদের গায়ে বাতাস লাগে না কিচ্ছু লাগে। বরং এত গতিতে যদি এটা দৌড়াইতে থাকতো তাহলে আমরা সবাই কাগজের মতো উঠতে থাকতাম। উঠতে না থাকতাম, কমতে কম পাংখাবিহীন বাতাস তো লাগতে থাকতো। কিন্তু না, ওটাও লাগে না, আমাদেরকে পাংখা উল্টা লাগাইতে হয়। কেন আল্লাহ জমিনকে বাধ্য করছে, তুমি দৌড়াও দৌড়াও, তাতে কিছু আসে যায় না, ঘোড়ো ঘোড়ো, তাতে কিছু আসে যায় না। কেননা 24 ঘন্টায় একবার জমিন প্রদক্ষিণ করে, পার ঘন্টা 1000 কিলোমিটার বেগে ঘোরে। কিন্তু আমরা চাক্কির উপরে বসা আছি। আবার বলতে পারবেন গাড়ির, চলন্ত গাড়ির টায়ারের উপরে বসা আছি, সে ছুটতেও আছে ঘুরতেও আছে, কিন্তু আমরা লেপটি মেরা বসে আছি। কেন আল্লাহ জমিনকে বাধ্য করছেন? এই জন্যই কোরআনে আল্লাহ উক্তি দিছেন, যুক্তি দিছেন, ওদা আল্লাহ আরদা কারারা, জমিন তোমাদের সবচেয়ে নিরাপদ স্থান বানাইছি আমরা, তোমাদের শান্তির জায়গা হলো জমিন। তো আল্লাহ জমিনকে বাধ্য করছেন। আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ওদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররা, আমি জমিনের উপরে হুকুম রাখতে দেরি, সে স্থির হতে দেরি করে নাই। শুধু যে জমিন ছুটতেছে তা না, আমাদের এই দুনিয়াটা ছুটতেছে তা না, বরং আমাদের জমিনটা পানির উপরে বিছানো। এই জন্য হাদিসে আছে, যখন আল্লাহ বিছান তো তামায়ালাতিল আরদ, জমিন হেলতে ছিল। আল্লাহ নিজেই বলেন, ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড়কে আমরা প্যারাক বানায়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হইতে বাধ্য হয়েছে। তো মেরে দোস্ত আমার, যেটা বুঝানোর ইচ্ছা যে আজান হবে, কেউ মসজিদে আসবে না, রমজান আসবে রোজা রাখবে না, মাল দিবে জাকাত দিবে না, ক্ষমতা সমর্থ দিবে হজে যাবে না, আল্লাহর খাবে পড়বে, আল্লাহর হুকুম মানবে না, এটা কোনোদিনও অসম্ভব ছিল। সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সামান্য দুনিয়ার সিস্টেম দেখলেই বোঝা যায় অনেক কিছু দুনিয়ার সিস্টেমে ফাঁকি দেওয়া সম্ভব না। ছোট্ট একটা ব্রেন দিয়া যদি এটা সম্ভব হয়, মাত্র 3 থেকে 4% খুলছে, বেশির থেকে বেশি 5%। যার সবচেয়ে বেশি ব্রেন খুলছে তার মাত্র 15%, 85% তার অফ আছে। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী মাত্র 15% ব্রেন খুলছে, তার 85% অফ আছে। আমাদের বেশির থেকে বেশি খুললে 4 থেকে 5%, 95%ই অফ আছে। মানুষ এই ছোট্ট একটা ব্রেন দিয়া যদি এরকম সিস্টেম স্থাপনা করতে পারে, আবিষ্কার করতে পারে, যেটাকে ফাঁকি দেওয়া কখনো সম্ভব না। সব সিস্টেম কিন্তু ফাঁকি দেওয়া যায় না, সব কানুনকে ওভারটেক করা যায় না, সব আইনকে অ্যাবাউট করা যায় না, সব আইনকে বাইপাস করা যায় না। কিছু কিছু সিস্টেম এরকম আছে যেটা ইচ্ছা করলে কেউ ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে না। বিদায় যেটা আমি বুঝাইতেছিলাম, যদি মানুষ ছোট্ট একটা ব্রেন দিয়ে এটা পারে,
তো যে আল্লাহ শুধু একটা পদের মালিক না, যিনি এই ব্রেনটাকে তৈরি করলেন, 5 লক্ষ তার দিয়ে আমাদের ব্রেনটাকে আল্লাহ বাঁধছেন। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, 5 লক্ষ কিলোমিটার এইখান থেকে যাবে চাঁদে, 2,40,000 কিলোমিটার দূরে, আবার এইখানে এসে এটাকে বাঁধবে। 5 লক্ষ তার দিয়ে আমাদের মাথার মগজটাকে আল্লাহ বাঁধা দিয়েছেন। ছোট্ট একটা চোখ, যেটার ভিতরে আল্লাহ 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করছেন। আমাদের এক একটা চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। একটা ক্যামেরা যদি সরিষার সমান হয়, 13 কোটি সরিষাকে একটা পাত্রে নেন, দেখেন কত বড় পাত্রের দরকার হয়। ছোট্ট একটা জায়গার ভিতরে আল্লাহ ফিট করছেন, ছোট্ট একটা জায়গার ভিতরে আল্লাহ 13 কোটি ক্যামেরাকে ফিট করছেন। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটি ক্যামেরার কেবেলকে, তারকে আল্লাহ পিছে নিয়ে গেছেন। দুটাকে একসাথে লাগতে দেন নাই। আচ্ছা, এটা বাদ দিলাম, আঙ্গুলের ভিতরে ছোট্ট একটা আঙ্গুটা ছাপ, যেটাকে ফিঙ্গার ছাপ বলে, ছোট্ট একটা ফিঙ্গার, ছোট্ট একটা আঙ্গুল, যদি মেশিন দিয়ে দেখেন তো সবগুলা রেখা বোঝা যাবে, কয়টা রেখা আছে গোনা যাবে। কিন্তু 750 কোটি মানুষের হাতের এই ফিঙ্গার ছাপ আজ পর্যন্ত একটার সাথে একটা মিলানো যায় না। এতটুক জায়গার ভিতরে 750 কোটি মানুষ বর্তমানে, নারী পুরুষ শিশু সব মিলায়া কিরকম টেকনিক ব্যবহার করার পরে এটার ভিতরে এরকম করছেন যে একটা আরেকটার সাথে মিলে নেয়। আমরা যে আল্লাহু আকবার বলি না নামাজে, বা এমনও বলি আল্লাহু আকবার, এটার নামই আল্লাহু আকবার, এটার নামই আল্লাহু আকবার। মানুষের পক্ষে সম্ভব না এতটুক জায়গায়। যে আল্লাহ এইটা পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? রমজান আসবে, আপনি রোজা রাখবেন না, আজান হবে আপনি মসজিদে আসবেন না, হ্যাঁ, টাকা দিবে আপনি যাকাত দিবেন না, সমর্থ দিবে আপনি মক্কা মুকাররমা যাবেন না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহ বাধ্য করেন না। আল্লাহ নিজের ক্ষমতা দেখাইতেছেন, আমি বাধ্য করব না, তোমাকে বুঝাবো। কেন? এটার কারণ কি? এটাও আল্লাহ বলে দিয়েছেন যে তুমি আমার সীমারেখার বাহিরে যেতে পারবে না। ফাইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়, যাবে তো যাবে কোথায়? আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, ফাইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। যদিও কবি লিখতে বাধ্য হয়েছেন, যার কারণেই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায় পালাইলেও পালানো যাবে না। আরেক জায়গায় আল্লাহ চুক্তি দিয়েছেন, পালাবে তো পালাবে কিভাবে? আনা মাকুম আইনা মা কুনতুম, যেইখানে যাবে ওইখানে আমি তোমার সঙ্গে থাকবো। তুমি পালাবে তো পালাবে কি করে? কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমার সঙ্গে থাকবেন, ডিস্টেন্স কতটুকু থাকবে, দূরত্ব কতটুকু থাকবে? তো আল্লাহ এটাও বুঝিয়ে দিয়েছেন, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। শাহরগ তোমার চেয়ে দূরত্ব, কিন্তু আমি এর চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। বিদায় যুবক, ভাবো, পালানোর কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই, মৌতের কোলে ঢলতেই হবে। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। শুধু এক পদের মালিক তো না, শুধু এক ধরনের টেকনোলজি তো না, আল্লাহ তার কুদরতকে ছড়ায়া দিয়েছেন আমাদের মাঝে। বিদায় খুলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ তো এক পদের মালিক না, একটা পদের মালিক যদি আল্লাহ হইতেন তাইলে মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, যে 4 অক্ষরের একটা নাম, আলিফ লাম লাম হা, এটাই বুঝি আল্লাহ না, এটা তো আল্লাহ না। আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিনও, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল
মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল مجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো 99টা পদের মালিক ও ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। আমি একটু দেখাইতে চাই, শরমানের মালা নিয়ে অপেক্ষা করবে আর আপনি মসজিদে আসবেন না, এটা হইতেই পারে না। কারণ আল্লাহ নিজেই বলছে বান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমার ঘরের আঙ্গিনায় পা দিতে দেরি আমি শরমানের মালা পড়াইতে দেরি করি না। বোঝা গেল শরমানের মালা নিয়ে অপেক্ষা করবে আর আপনি আসবেন না, এটা হয় না। কুদরতি পাও বিছায়া রাখবে আর আপনি আসবেন না, এটা হয় না। আপনার জন্য অপেক্ষা করতে থাকবে যে বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, এটা হয় না। অপেক্ষা করবে যে আসবে আর কথা বলবে। কেন হাদিসের ভিতরে আছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর শুধু তো কথা বলে না, পর্দার এই পার আর ওই পার থেকে না, যখন সেজদায় যায় আর কথা শুরু হয় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আপনার আর আমার মাঝে সব পর্দাকে সরায় দিবে। অথচ কারোর জন্য আল্লাহ পর্দাকে সরান নাই, এই উম্মতের জন্য আল্লাহ পর্দাকে সরায় দিছেন। এমনকি মুসা আলাইহিস সালামের জন্য পর্দাকে সরান নাই, বলছে আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, দুইজন পর্দার আড়াল থেকে কথা বলতেছি। আর আপনার আমার জন্য পর্দা সরাবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হয় না। বিদায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমাদেরকে বাধ্য করতে চাইতেছেন না। ইচ্ছা করলে আল্লাহ চুটকিতে বাধ্য করতে পারে, চুটকিতে ইচ্ছা করলে বাধ্য করতে পারে। হাজারো মানুষকে আল্লাহ বাধ্য করে দেখায়, কখনো কখনো দেখায় সারা দুনিয়াকে বাধ্য করে দিছে। সামান্য একটা ভাইরাস সারা দুনিয়া 700-750 কোটি মানুষ, চোখে দেখার মতো একটা ভাইরাস না, যেটাকে মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না যতক্ষণ পর্যন্ত জুম না করা হয়। জুম বোঝেন কি? ঘুরায় ঘুরায় বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক কেউ পড়েন না, আমিও পড়ি না, আপনারাও পড়েন না। কারণটা কি? টেলিভিশনে এত বড় বড় দেখি, কাটা কাটা, এত বড় নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবেও না। আবার যখন যাইতে লাগবে তখন কাটা কাটা লাগবে, ওইখানে ওইটাকে ধরে ফেলবো, বিদায় মাস্ক পরে লাভ তো লাভ কি? ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ, 750 কোটি মানুষের শক্তি, আমাদের সমস্ত সমরস্ত্র, সারা দুনিয়ার টেকনোলজি আল্লাহ জিরুর নিচে নামায় নিয়ে আসছেন। ঠিক না? এটার নামই কিন্তু আল্লাহু আকবার, এটার নামই আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইতে চাইতেছে যে আমি ইচ্ছা করলে বড় কিছু দিতে হয় না। সামান্য একটা বুলবুল আসছে, আমরা 10 নম্বর মহা বিপদ সংকেত উড়াইয়া দিছি। বুলবুল তো মাত্র 6 আঙ্গুলের। গত 2 বছর আগেই 19-এই আসছে আমাদের দেশে বুলবুল। আল্লাহ দেখাইতে চাইতেছে আমি ইচ্ছা করলে পারি, কিন্তু না, আমি তোমাকে বুঝাবো। শুধু বুঝাবো না, তোমাকে একটা সময়ও দিব। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা নিয়ে মতানৈক্য কারো নাই। মৃত্যু সবাইকে কোলে ঢোলা পড়তে হবে, কিন্তু চলে গেলে চলবে না। এক ফোঁটা পানির থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, সবকিছু আপনার আমার জন্য আল্লাহ বিসর্জিত দিয়েছেন। মানুষকে যেমন ভোগ অধিকারও দিয়েছেন আল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। ওলামা বলবে কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোন সৃষ্টি ভোগ করে না, যদিও ভোগ করে তো আপনার আমার জন্যই করে। গরু ঘাস খায় বটে আমি মানি,
কিন্তু দুধ আপনি খান, গোশত আমি খাই। এটার জন্যই সে ঘাস খায়, আপনার আমার জন্যই সে ভোগ করে, না হলে তার ভোগের কোনো প্রয়োজন ছিল না। কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আপনাকে আমাকে ভোগ অধিকার দিছেন, কোনো সৃষ্টির বিনিময় রাখেন নাই। সমস্ত সৃষ্টি গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হইতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক সৌরজগতের নেকি দ্বারা পুরা হইতে দেরি হয় না। আপনি সেজদায় যাইতে দেরি, আল্লাহ সমস্ত পর্দা উঠাইতে দেরি করে না। আপনি আর আমি সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি, আল্লাহ গুনাহ মাপের ঘোষণা করতে দেরি করে না। আপনি আর আমি হাত উঠাইতে দেরি, মাপ চাইতে দেরি, আল্লাহ নিজে, আমি হাদিসে কুদসি দিতেছি, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে তোর গুনার পরিধি দ্বারা যদি সমস্ত আকাশের পরিধিও ভরা যায়, যেটা সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, যদি একজন মানুষের দ্বারাও সম্ভব হয়, আল্লাহ বলে এত গুনার পরেও তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। এইখানেই শুধু শেষ না, সারা দুনিয়ার প্রশাসন আসামিকে তালাশ করে ফিরে, কখন হ্যান্ডকাপ পড়াবে, কখন তাকে রিমান্ডে নিবে, কখন তাকে জেলখানায় নিবে, কখন তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবে। আর আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আসে আর চিৎকার দিতে থাকে, হালমিন মুস্তাগফির আগফির আলা, আসিসকে মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আর আমি মাফ করার জন্যই প্রথম আকাশে চলে আসছি। শুধু তো এইখানেই শেষ না, সারা দিন যিনি হাত প্রসারিত করে বসা থাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন হাত প্রসারিত করে থাকেন যে রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে নেয়, আবার সারা রাত হাত প্রসারিত করে রাখেন দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে নেয়। ও মেরে দোস্ত, আল্লাহ বুঝাইতে চায় আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না। সমস্ত কিছু এই কথাই প্রমাণ করে। আরেকটু যদি ভাবেন তাহলে আরেকটু আগে গেলে আরো বোঝা যাবে, যেটা আমি শেষ বুঝাইতেছি আপনাদেরকে। আমি বিলকুল সীমানায় চলে আসছি, উঠাউঠি না করি, যেখানে আমি বুঝাইতে চাইতেছি। আদম আলাইহিস সালাম থেকে উক্তি আর যুক্তি আছে, হাদিস আছে যে আমি এক জায়গায় গুনাহ করছি, একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমি গুনাহ করছি কোথায়, তওবা কবুল হয়েছে কোথায়, গুনাহ করছি কবে, তওবা কবুল হয়েছে কবে। কিন্তু উম্মতে মুহাম্মদী যেখানে বসে গুনাহ করবে আর ওইখানে হাত উঠায়া দিবে, তওবা করবে না, শুধু উপরে তাকে একটা চিৎকার দিবে, রব্বানা, মালিক আমি করলাম তো করলাম কি। আমাদের ডিকশনারিতে তালাশ করে দেখেন, এখানে মাপ চাওয়ার কোনো সূত্র নাই, মাপ চাওয়ার কোনো শব্দ নাই। সে শুধু এতটুকুই বলছে, মালিক আমি করলাম তো করলাম কি। আল্লাহ বলে এতটুকু স্বীকারোক্তি দিতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করি না, বরং আমি চিৎকার দিয়া জবাব দেই, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানলো একজন রব, তবে মাফ করে দিলাম। বিদায় চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই, মৃত্যু নিয়ে কারো কোনো মতানৈক্য নাই, এটা সত্য। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যেই এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, যেই এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, যেই এই ছোট্ট জীবনটাকে বানায়া যাবে, যেই ছোট্ট জীবনটাকে প্রস্তুত করা যাবে, চাই যুবক যাক, চাই বৃদ্ধ যাক, চাই নারী যাক, চাই পুরুষ যাক, চাই বাদশা যাক, চাই প্রজা যাক, যেই যাবে, দুনিয়ার যেই সমাজের লোকই হোক না কেন, যেই স্তরের লোকই হোক না কেন, যেই পজিশনের লোক নাই হোক না কেন, যেই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, আল্লাহ তাকে মূল্যায়ন করবেন। হাজারো দৃষ্টান্ত দুনিয়াতে রাখা আছে, হাজারো দৃষ্টান্ত রাখা আছে। আর যদি জীবনটা গড়া না গেল, তাহলে সারা দুনিয়ার মালিক হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো স্থান পাবে না। বিদায় এই ছোট্ট জীবনটা গড়াই হলো উদ্দেশ্য। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, প্রথমেই বলছি কোন দিন চলে যাব এটা কেউ জানি না। যদিও আজকে আমাদের সবার মুখে মুখে একটা শব্দই উচ্চারিত হয়, সবকিছু শোনার পরেও একটা কথা আমাদের ভিতরে থেকে যায়, আমি তো ব্যস্ত, আমি তো ব্যস্ত, আমি তো ব্যস্ত, করবো তো করবো কি করে, আমার কত ঝামেলা। কিন্তু এটারও সলিউশন আল্লাহ দিয়া দিছেন, অ্যান্সার দিছেন যে তোমার কানে একদিন আমি ধ্বনি অবশ্যই দিব।
একদিন ফেরেশতা তোমার কানে ধ্বনি দিবে, কিন্তু ওই দিন তুমি থাকবে না। যেই দিন তুমি লাশ হয়ে যাবে, রূহ তোমার বাহির হবে, হতে দেরি ফেরেশতার ধ্বনি কানে আসতে দেরি হবে না। ফেরেশতা কানে ধ্বনি দিবে, জালাল ইস্তেগাল ইয়া রাজুল, ও যুবক তোমার ব্যস্ততা শেষ, ও বৃদ্ধ তোমারও ব্যস্ততা শেষ। যেই মরবে তাকেই বলবে, রাজাকেও বলবে তোমার ব্যস্ততা শেষ, প্রজাকেও বলবে তোমার ব্যস্ততা শেষ, কিন্তু আরেকটা শব্দ বলবে, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোমার সামনে রয়ে গেছে, একা একা তোমাকে সম্মুখীন হইতে হবে। মোকাবেলা যদি শব্দ বলেন, যদিও এটা সমীচীন না, কিন্তু আমাকে সম্মুখীন হইতে হবে একা একাই। ওই ঘাটিগুলা একা একা পার হইতে হবে। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার সাথে যাবে না, কেউ আমাকে সান্ত্বনা দিবে না। আমার কথাটা যদি ভাবেন তো সত্য হইতে পারে। মানুষের মতো জালেম কেউ নাই, সবকিছু রাইখা দেয়, সবচেয়ে সস্তা কাপড়টা গায়ে জড়ায় দেয়, সব রাইখা দেয়, কোটি কোটি রেখা দেয়, কিন্তু সবচেয়ে সস্তা কাপড়টা গায়ে জড়ায় দেয়। কেউ যদি বলে এই কালারের তো দামি কাপড়ও পাওয়া যায়, তো সবাই ফতুয়া এক বাক্যে দেয়, মুর্দা ব্যক্তি তো এত দামি কাপড় দিয়া করবে তো করবে কি, পচেই তো যাবে, ঠিক না? অথচ এই সাদা কালারের কিন্তু দামি কাপড়ও পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত কাউকে ওই দামি কাপড় পরানো হয় না। এই জন্যই সত্য কথা এটাই, আমরাই বড় জালেম, সবকিছু রেখা দেই, সবচেয়ে সস্তা কাপড়টা গায়ের ভিতরে জড়ায় দেই। কবর দিতে দেরি, আমরা ভাইগা আসতে দেরি করি না। করুণা তো এটাও আমাদেরকে দেখাইলো 2020-এ বহু সন্তান না জানি নারায়ণগঞ্জে পাওয়া যাবে না, কিন্তু ঢাকা শহরে অবশ্যই পাওয়া যাবে। আমরা ওনাদেরকে চিনি, যারা মা বাবার গোরস্থানও চিনে না, কবরও চিনে না। কবরস্থান কোনটা এটাও চিনে না, কবরস্থান কোনটা এটাও চিনে না, কবরস্থান কোনটা এটাও চিনে না, আর কবর কোনটা এটাও চিনে না। শুধু ফোনের ভিতরে এতটুকু বেড়া দিছে, তোমরা সৎ কাজ করে দাও, বাবা করুণায় মারা গেছে বিদায় আমরা আসতে চাই না। সত্য তো, এটাই বাস্তবতা। বিদায় আসেন, এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যুবক তুমিও গড়া যাও, দাম পাবে, নারীও গড়া যাবে, দাম পাবে। সময় আমার কাছে নাই, দোষটা আমারই, যদিও রাস্তায় জ্যাম ছিল, নাইলে অতি তাড়াতাড়ি পৌঁছা যাইত, কিন্তু আমাদের দেশে তো আর টাইম নিয়ে কোথাও পৌঁছা যায় না। রাস্তাঘাটের পরিস্থিতি এরকম যে জ্যামের কারণে 1 থেকে 1.5 ঘন্টা, আমার 1.5 ঘন্টা খায়া ফেলছে, নাইলে সময় আরো অনেক বেশি আপনাদেরকে দিতে পারতাম, 2-একটা দেখাইতেও পারতাম। যে যুবক তুমিও যদি বানায়া যাইতে পারো, তাহলে তোমাকেও আল্লাহ সেলুট করবে, ফেরেশতা সেলুট করবে, আল্লাহ সালামের মালা তোমার গলায়ও পড়াবে। নারীও যাবে তো তাকেও আল্লাহ সালাম করবে, তাকেও আল্লাহ সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখনো হাজারে 2-4 দুনিয়াতে 2-4টা দৃষ্টান্ত রাখা আছে। যাও যাও, ঘুরলে পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে, ঘুরলে এখনো পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। ওই কাজের মহিলার কবরও পাওয়া যাবে, যিনি ফেরাউনের বাড়ির কৃতদাসী ছিল, তার কবর এখনো জর্ডানে রাখা আছে, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ওই সুঘ্রাণ যার নাকে একবার লাগছে, দুনিয়ার কোন পারফিউম তার কাছে পারফিউম মনে হয় না। আমিও দেখা আসছি, আপনারাও ইচ্ছা করলে দেখা আসতে পারেন। বিদায় দুনিয়ার কোন পারফিউম, কসম খোদার, এখন পারফিউম মনে হয় না, কেননা ওই গ্রান নাকে লাগার পরে আর কোনো পারফিউম মনে হয় না। আল্লাহর রসুল যখন দাঁড়াইতে বাধ্য হয়েছেন আর বলছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসতেছে, তুমি আমাকে নিয়ে চলছো, তো চলছো কোথায়? বাস্তবিক এটাই সত্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসও রাখা আছে, রাবিয়ার বসরির ইতিহাসও রাখা আছে, হাজারো যুবকের ইতিহাস এখনো কিতাবের পাতায় লিপিবদ্ধ আছে। যারা যৌবনকে গড়ছেন, আমি তো বলি যুবক যৌবন গড়, দুনিয়ার তোমাদেরকে দিবে কি, আর দিছেই বা কি, আর দুনিয়া দিতেই বা পারবে কি? ছোট্ট একটা 24,000 কিলোমিটারের দুনিয়া, আমাদের এই দুনিয়ার গ্লুবটা 24,000 কিলোমিটার,
750 কোটি মানুষের ভিতরে বন্টিত, ভাগ করলে আর কতটুকু মিলবে সবার ভাগে? তার ভিতরেও 67টি বাঘ, 67 বাঘ যার ভিতরে পানিতে ভরা, স্থল মাত্র 33 বাঘ। বাঘে পড়বে তো আর পড়বে কতটুকু? যুবক, জীবনটা করো। কসম খোদার, তোমাদের জন্য আরশের নিচে শুধু ভিআইপি লাউঞ্জ না, হ্যাঁ, সুপার ডিলাক্স লাউঞ্জ লেখা আছে, সুপার ডিলাক্স লাউঞ্জ। তুমি নেটে সার্চ দাও আর দেখো সুপার ডিলাক্স কাকে বলে। প্রত্যেক স্টেডিয়ামে একটা জায়গা থাকে যেখানে ভিআইপিরা বসে, একটা আরো যারা সিআইপিরা বসে। তোমার জন্য এই গ্যালারি প্রস্তুত হইতেছে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলেন যে আমি ছায়া দিব ওই দিন আরশের নিচে, যেই দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোমার জন্য সুপার ডিলাক্স ওইখানে তৈরি হইতেছে। জান্নাতের নিয়ামত তোমার জন্য অপেক্ষা করতেছে। ও নারায়ণগঞ্জের যুবক, তোমাদের এইখানে বহু যুবক পাওয়া যাবে যারা কক্সবাজার যে জুতা দেখা আসছে। জুতা, আমার কথায় রাগ হয় না, কোনো বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি তো সাইজ করে ফেলবো। তোমার জন্য রাখা আছে জান্নাতের ভিতরে। ওই গ্যালারিও, ওই সৈকতও রাখা আছে যেটার নাম বাইদা, যেটার নাম বাইদা। ওইখানে নজর দিতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরের টাল্লা আবিয়াস কাফুর আল আবিয়াত, সাদা কাফুর দ্বারা তৈরি করছেন। 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যাদের শরীরে পড়া আছে 3 কিলোমিটার গের লেহেঙ্গা, যাদের বিলে লাগানো আছে মিটার। তোমাকে কতটুকু ভালোবাসে তুমি দেখবে, তুমি কতটুকু ভালোবাসো এটাও দেখবে। যেইখানে তাকাবে ওইখানে আয়নার মতো তোমার চেহারা দেখা যাবে। যার আঙ্গুলের পুর আজকে যদি আকাশে খুলে দেওয়া হয়, পুরো আকাশের নিচটা আলোকিত হবে। যদি থুতু দেয় সমুদ্রে, লাউ বাজাগা সাবআতি আবহুরিল্লা সারা আজবা, 7 নদীতে 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। হয় হয় পাউটা খুলে দিলে সূর্য 3 দিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে খুলে দেয়, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতে থাকবে। তোমার জন্য রাখা আছে, আমার জন্য রাখা আছে। সময় আমাকে অনুমতি দেয় না, আমি বড় ক্লান্ত। তোমাদের মার্কাজেও ছিলাম, ওইখান থেকে আরেক জায়গায় আবার ছুটে আসছি এইখানে। কালকে জুমাও আছে, বিদায় সময় অনুমতি দেয় না। আর রাত্র 12টা বাজতে চলছে, নইলে তোমাদেরকে আমি জান্নাত শুনাইতাম যে কি তোমার জন্য রাখা আছে। এই ছোট্ট জীবনটা গড়লে, চলো চলো একটা কমসে কম শোনায়া দেই। দুনিয়ায় তোমরা গানে বড় আসক্ত, যাকেই দেখবা তো গান একটা না একটা কানের ভিতরে হেডফোন লাগানো আছে, কি যেন শুনতেছে আর যাইতেছে। কখনো কখনো গাড়ি ঘোড়ারও খবর থাকে না, কখনো বাইক এসে মেড়া দেয়, কখনো রিক্সাওয়ালা ধমক দেয়, কখনো দেখা যায় এরকমও হয় ট্রাকওয়ালা উপর দিয়ে চলে যায়। ঠিক না? এই দুনিয়ার গান্দা। হায় হায় যুবক, তৈরি করো নিজেকে কসম খোদার। ওই স্টেজ কিরকম হবে যেদিন আল্লাহ বলবে গান শুনবে, সবাই বলবো শুনবো, জান্নাতীরা বলবে লাগাও স্টেজ। প্রথম ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা? বলে এর চেয়ে সুন্দর হইতে পারে এটা আমাদের ধারণাই নাই, আর এর চেয়ে সুন্দর শুনিও নাই, এর চেয়ে সুন্দর হইতে পারে ধারণাও নাই। তা আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবা? বলে যদি আপনার কাছে থাকে তো আল্লাহ ডাকবে দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলে এর চেয়ে সুন্দর কোনো ধারণা আমাদের কাছে নাই। দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজের তথ্য আমাদের কাছে দুনিয়াতে ছিল না, বিদায় উনি যখন শুনাইছেন এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ বলবে আছে, শুনবা? বলবে যদি থাকে, আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। তারপর আল্লাহ বলবে এইবার শুনবা? তো বলবে সৃষ্টির সর্দার শুনায় ফেলছে, আর সুন্দর হবে তো হবে কোত্থেকা? আল্লাহ বলবে শুনবা কিনা? তো বলবে যদি থাকে। তো আল্লাহ বলবে রেজওয়ান পর্দা উঠাও, আল্লাহ নিজে আসবে, সূরা আর রহমান পড়া শোনাবে। ওই দিন হবে তো হবে কিরকম বলো? কোন দিকে তোমরা দৌড়াইতেছো আমাকে বুঝাও একটু। 60-70 বৎসর
পাবে কি পাবে না তাও জানো না। যদি পাইতা তাহলে আল্লাহ এরকম সতর্কবাণী দিতেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। বেশি দূর যেতে হবে না তোমাদেরকে, আজকে চলে যাও মাধবদী, বেশি দূর না তোমাদের এইখান থেকে মাধবদী। কালকেই ট্রাকের চাপায় 2 যুবক স্কুটার মোটর সাইকেলে মারা গেছে। যাও ওই যুবকদের দাফন হয়েছে, ওদের কবরের কাছে যাও, নিয়ে যাও। খোদার কসম তোমাদের টেকনোলজি লাগাও ওদের চোখে, দেখো ওদের চোখে কত কোটি স্বপ্ন ছিল, লাগাও ওদের দিলে, দেখো দিল বড়া কত আশা ছিল। কিন্তু ট্রাক আসছে, 2 জনকে জাগায়। কালকের কথা বলতেছি আমি, বেশি দূরের কথা বলতেছি না। চলে যাও মাধবদীতে, আজকে পেপারে হয়তো পাবে, নেটে আসছে, দেখো এখন খুলা তুমি কোন দিকে দৌড়াইতেছো তোমরা। বিদায় তোমাদের পায়ে পড়তেছি আমি, তোমাদের যুবকদের প্রোগ্রাম বিদায় আমি আসতে বাধ্য হয়েছি। তোমাদের পায়ে পড়ি, হাতে পড়ি, যৌবনটাকে বিলীন করে দিও না, একটু সঞ্চিত করো, এটাকে তৈরি করো। হবে। দুনিয়ার গান আর কতটুকু হয় আমাদেরকে বুঝাইতে হবে না। আমি তো দুনিয়া ঘুরতে তোমরা আর দুনিয়ার কত সিঙ্গার দেখছো, আমি দুনিয়ার কোনো অভাব নাই সিঙ্গার না দেখছি। আমি লন্ডনের ওই সিঙ্গারকে চিনি যে মুসলমান হয়েছে বর্তমানে, ইউসুফ। 2019-এ আমার সাথে সে সময় লাগাইছে আমেরিকাতে। সে বলতেছিল মুফতি সাহেব, আমাকে সে ইংলিশে বলতেছিল, হযরত টাকার কোনো অভাব আমার কাছে ছিল না, আমি তো পাউন্ডের সিঙ্গার ছিলাম। 1 পাউন্ড বাংলাদেশে কত দেখো। টাকার অভাব ছিল না, ইজ্জতের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না আমার কাছে। কিন্তু মুফতি সাহেব কসম খোদার, আমার দিলটা খালি ছিল, খালি। ভিতরটা আমার শূন্য ছিল। মরুভূমির ভিতরেও পানি দিলে মনে হয় কিছুক্ষণ থাকতো, আমার দিলটা মরুভূমির মতো খা ছিল। কোনো শান্তি আর ভিতরে ছিল না। সিঙ্গার ছিলাম আমি, নাচাইতাম এবং নাচতাম, কিন্তু ভিতরটা খালি ছিল। তোমরা আমাকে চিনাইতে হবে না, আমি তো মাইকেল জ্যাকসনের বাড়িও চিনি, ঠিক না? আমি তো গত মাসের 23 তারিখে আসলাম আমেরিকা থেকে। তোমরা জ্যাকসনকে কি চিনাবে আমাকে? আমি তো 5 বার আমেরিকা গেছি, দুনিয়া এক মাথা থেকে আরেক মাথা। আমি মাইকেল জ্যাকসনের বাড়িও চিনি, তোমার আমাকে চিনাইতে হবে না। ওর দিলটাও খালি ছিল, শূন্যই ছিল, নাইলে ওই কোনোদিন এই জিনিস ব্যবহার করতো না। যদি শূন্য না থাকতো যে আমি চিরঞ্জীব হইতে চাই, ওই আশাই তো সে ওই ওষুধ খাই তো মারা গেছে। এটি আমাদেরকে বুঝাইতে হবে না। আমি বড় বড় সিঙ্গারকে চিনি, কিন্তু ভিতরটা সবার খালি। ইউসুফ বলতেছিল, যেদিন কলেমা পড়তে দেরি, আমার ভিতরটা ভরতে দেরি হয় না। আজকে যদিও আমার সমাজে আমার শোহরত নাই, ইজ্জত নাই, হায় তোমার আমাকে চিনাইতে হবে না ক্রিকেটারদেরকে, আমি আমলাকেও চিনি, আমলার বাড়িও চিনি। সাউথ আফ্রিকার কোন জায়গার খেলোয়াড়কে আমি এরকম নাই যে চিনি না। সিঙ্গারদেরকেও চিনি, খেলোয়াড়দেরকেও চিনি, বড় লোকদেরকে চিনি। দুনিয়া ঘুরা বেড়াই তো, কারো না কারোর সাথে কখনো মুখ লাগে। সবাই নিজের মনের কথা বলে যে হুজুর সব আছে, কিন্তু ভিতরটা খালি, এটা শূন্য। ভরবে কোত্থেকা? জিন্দেগি না গড়লে এটা ভরে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম না হইলে এটা ভরে না। যখন আল্লাহর গোলাম হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়, তখন এটা ভরা যায়। এটার ভিতরে আর কোনো শূন্যতা থাকে না। তখন ছিঁড়া কাপড়ও মজা লাগে, তখন খানা বিহীনও মজা লাগে, তখন জুতা বিহীনও মজা লাগে। হায় কেমন মজা লাগে! ওটা তোমাকে বর্ণনা দিয়া বুঝানো যাবে না কেমন মজা লাগে। মজা কোনোদিন শব্দ দিয়া বুঝানো যায় না, বর্ণনা দিয়া বুঝানো যায় না। যে মজা পায় সেই বোঝে যে মজা জিনিসটা কি। এটা ভরা ছাড়া মজা লাগে না। এটা ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে, আল্লাহর গোলাম হইলে। বিদায়ের কথা লম্বা করতে চাইতেছি না, পরিসমাপ্তি তো ঘটবে। শোন বাবা শোন, তুই আমাকে বুঝাইতে হবে না। তোদের এই মাইক আমাদের জন্য না,
এটা ডাইনে গেলে টানে না, বামে গেলে টানে না। এগুলো সিঙ্গারদের মাইক, যারা সিঙ্গার মুখ হাতে নিয়ে নাচতেও থাকে আর মুখে লাগায় এরকম বলতেও থাকে, ওদের মাইক। এটা ওয়াজের মাইক না, ওয়াজের মাইক হলো এগুলা সিঙ্গারদের মাইক। নতুন টেকনোলজি সিঙ্গার, আমরা সিঙ্গার না। আমরা তো আপনাদের দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি, রেখা টানতে চাইতেছি, দিলকে ব্যথিত করতে চাইতেছি, আপনাকে কনভার্ট করতে চাইতেছি, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানাইতে চাইতেছি। আমরা তো এই সিঙ্গারদের মতো ভঙ্গি নিতে পারবো না, আমরা সিঙ্গারদের স্টাইল নিতে পারবো না, আমরা সিঙ্গারদের মতো দাঁড়ায় নাচতে পারবো না, মাইক মুখে লাগায় বলতে পারবো না। আমার তো শ্রোতাদের চেহারাও দেখতে হবে। শ্রোতা আমাকে দেখবে এটাও হবে না, আমিও শ্রোতা দেখবো, শ্রোতাও আমাকে দেখবে, আমিও দেখবো কারা আসছে, তারাও দেখবে আমি কে আসছি, তাইলে না হবে মজা। সিঙ্গার তো কাউকে দেখে না, নিজেকে শুধু দেখায়। এই জন্যই তো নাচতে থাকে আর বলতে থাকে, আর আমরাও লাফাইতে থাকি। যেইখান থেকে বাহির হয়ে গেছি, জান্নাতে রাখা আছে। দুনিয়ার গান 4, 5, 6 মিনিটের উপরে হয় না, কোনো গান 6 মিনিটের উপরে নাই। তোমরা আমাকে কি জিজ্ঞাসা করবে? আমি বড় বড়দেরকে জিজ্ঞাসা করছি, এত শর্ট গান কেন হয়? বলে এর চেয়ে উপরে হইলে শুনবে না, শ্রোতা শুনবে না, বাইগা যাবে। এটুকু শুনে কেন জানেন? শুধু আমাদের নাচের কারণে, ভঙ্গির কারণে, অঙ্গিমার কারণে, আওয়াজের কারণে শুনে, নাইলে এটুকু শুনতো না, বাইগা চলে যেত। 6 মিনিটের উপরে কোনো গান নাই, আমাকে দেখাইতে পারবা না। তোমরা পারবা? সার্চ দাও তোমাদের গানগুলা, দেখো 6 মিনিটের উপরে আছে কিনা। একটাও নাই, 2 থেকে 3 মিনিট, 4 মিনিট। আর জান্নাতে গান হবে 40 বছর টানা, 40 বছর। শুধু গান হবে না, নাচ হবে। চলো একটা হাদিস দিয়া শেষ করতেছি। যদি যুবকদের দিলে লাগে, আজকের থেকে যদি এরা তওবা করে, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়, আজান দিলে মসজিদে আসে, জিন্দগি গড়ার জন্য যদি কদম বাড়ায়, প্রস্তুতি নেয়, তাইলে হয়তো আমার আশা সাফল্য হবে, আমার আশা মুবারক হবে, আর এই মজমুয়া মুবারক হবে, আয়োজনও মুবারক হবে, আর আমাদের চিল্লানো সফল হবে। তাইলে শোনো, তুমি জান্নাতে বসা থাকবে। তুমি আর আমি জান্নাতের যাওয়ার পরে 120 ফিট লম্বা হব, 7 হাত সিনাটা চওড়া হবে। ট্যাক লাগায় বসা থাকবে, 2 জন পায়ের কাছে, 2 জন মাথার কাছে তোমার সেবা করতে থাকবে। তোমার মনে দুনিয়ার গানের কথা আসবে, দুনিয়ার ব্লুটুথ আর শেয়ার ইট ওইখানে সর্বসময় ওপেন থাকবে। তোমার মনে আসতে দেরি, খাদেমদের কাছে যাইতে দেরি হবে না, জান্নাতের বিবিদের কাছে যাইতে দেরি হবে না, ফেরেশতাদের কাছে যাইতে দেরি হবে না। এই জন্যই তো আল্লাহ প্রযুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইয়া দিতেছেন, শেয়ার হিট আর কি বলে ব্লুটুথ ওপেন থাকতে দেরি, যেরকম আরেকজনের কানেক্টেড হইতে দেরি হয় না, এরকম সাথে সাথে কানেক্টেড হবে। ওই 2 জন পায়ে থাপ্পড় দিবে আর 2 জন কাঁদে, আর বলবে আল্লাহর হলি গান্দা গান দুনিয়া শুনবি, তো 2টা পায়ের কাছ থেকে উঠবে, 2টা মাথার কাছ থেকে উঠবে, 2 পায়ে ঘুংরু পড়া থাকবে। ঘুংরু চিনেন? আগে বাচ্চাদের পায়ে পড়াইতো গ্রাম দেশে, চলতে গেলে যেন ঝমঝম ঝমঝম শব্দ হয়, মা বাবা বসতে পারে, পুষ্কুলিতে যায় পড়া না যায়, এই জন্য কোমরে পড়ায়া দিত, পায়ে পড়ায়া দিত। এরকম ঘুংরু পড়ানো থাকবে। 2 জনে উঠবে আর জংকার দিবে, 4 জনে 8টা পাও হবে, এক এক জংকারে 8 লক্ষ আলো বাহির হবে। 8 লক্ষ। তোমাদের ডিস্কুতে 14টার উপরে আলো নাই, 10-12টার উপরে আলো নাই, 20-25টা আলো দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। ওই রংধনুই তো 7টা রং শুধু। তোমাদের এই ডিস্কো লাইট ফাইট এটি আমাদের জানা আছে কয়টা আলো। এক একটা ঝংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ আলো বাহির হবে। 2টা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে, আর গান শোনাবে। লাম তাসমাইল খালায়েক, কোন সৃষ্টি এত সুন্দর গলার আওয়াজ কোনদিন শুনে নাই। আল্লাহ আরেকটু আগে বলছে, লাকানাল মাউতু লামাতু, যদি মউত থাকতো তো আওয়াজে মরে যেত। হায় হায়, আরেক হাদিস মনে উঠলো, সর্বশেষ জান্নাতে যে যাবে সে তো বিবিকে দেখা 40 বছর তাকায় থাকবে, শুধু 40 বছর। 40 বছর পরে হুর তাকে জিজ্ঞাসা করবে, শুধু দেখবি, আগে কোনো কাম কাজ নাই, শুধু দেখতেই থাকবি, আগে কিছু নাই?
তো বিবি তাকে সজাগ করবে, সে তো দেখা থাকবে, তো দেখেই থাকবে। 40 বছর কেটে যাবে। তোমরা মনে করো না আমরা পাগল, ওলামা পাগল, আল্লাহ ওয়ালারা পাগল, সাহাবা পাগল ছিলেন। সাহাবাদের যুবকরা পাগল ছিল না। যারা মেঘ অধীনস্থ করতে পারতো ওরা পাগল ছিল না। ওরা পাগল ছিল তো জান্নাতের জন্য ছিল। এই জন্যই তো বাচ্চা 2 পায়ের উপরে ভর করা লম্বা হইতেছে, নিজেকে গ্রহণযোগ্যতা পাওয়াইতে চাইতেছে, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল ধরে ফেলছে, তুমি পায়ের উপরে বড় হয়া লম্বা দেখাইতেছো, তুমি তো ছোট। বলছে ইয়া রসুল আল্লাহ, জান্নাতের নিশা কি করব? বলছে না, তোমাকে নেওয়া যাবে না। বলছে এক যুক্তি তো আপনার চোখে নিমিষ হয়ে গেল, শেষ হয়ে গেল, এটাকে তো কাজে খাটাইতে পারলাম না। আরেকটা যুক্তিও আমার কাছে আছে। বলছে সেটা কি যুক্তি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে বেশি শক্তিশালী। বিশ্বাস না হলে মূল্য যুদ্ধ লাগায়া দেখতে পারেন। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, আল্লাহ রসুল লাগায়া দিয়েছেন মূল্য যুদ্ধে। বড় ভাইয়ের কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি। বস দৌড়া মাটিতে আশ্রাইতেছে, আর আল্লাহ রসুল বলতেছে ওয়াহ 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 ওয়াহ, তুমিও কবুল। জান্নাতের নিশা বাচ্চাকে পর্যন্ত পাগল করছে, জান্নাতের নিশা নারীকে পর্যন্ত পাগল করছে, জান্নাতের নিশা ল্যাংড়া সাহাবী, জান্নাতের নিশা বুড়াকে পর্যন্ত, আমর ইবনে জাম্মুকে পর্যন্ত পাগল করছে। যে ল্যাংড়া ছিল, যাওয়ার সময় দোয়া করা যাইতেছে, আল্লাহ আমাকে বাড়িতে ফিরত আইনেন না। যখন শহীদ হয়ে গেছে, উটের উপরে উঠানো হয়েছে, উটকে নাড়ানো যায় না, চড়ানো যায় না। আল্লাহ রসুল বলছে আমর কি দোয়া করছে? বলে আসার সময় বলছে বাড়ির জন্য ফিরত নেওয়া না হয়, বলছে এইখানেই দাফন করো। 36 বছর পরে বহুদের দলে কবর বাহির হয়ে চলে আসছে লাশ। 36 বছর পরেও মানুষ দেখছে যেন এই মাত্র দাফন করা হয়েছে, রক্ত তাজা টপটপ হয়ে পড়ছে। ওই সমাজের প্রত্যেকে পাগল ছিল, শুধু জান্নাতের জন্য পাগল ছিল। ও যুবক, হও না জান্নাতের জন্য পাগল। 60-70টা বছরই তো। তোমরাও তো মাঝে মাঝে, তোমাদেরকে আমি প্রমাণ দিতে পারি, দুর্গন্ধময় জায়গা দিয়া যখন তোমরা অতিক্রম করো, তো সবার নাকেই রুমাল থাকে, ঠিক না? এখন তো রুমাল লাগে না, সবার মুখেই মাস্ক থাকে। কমসে কম মাস্কের মাধ্যমে ওই জায়গা দ্রুত অতিক্রম করো। না না না, এখান দিয়ে আসতে হাঁটা যাবে না, কেননা বড় দুর্গন্ধ এইখানে, নাক চাইপা যাও। ঠিক দুনিয়া তো 60-70 বছর এরকম থাকো না। আজকের থেকে ওয়াদা করো না যে নামাজ আজকের থেকে আর কোনোদিন ছাড়বো না, আজকের থেকে নবীর গোলাম হব, আল্লাহর গোলাম হব, এইভাবেই জীবনটা কাটায় দিব। আমার কথা মানো না, মরো না, তারপরে দেখো আল্লাহ তোমাকে কি দেয়। রাজি? ওয়াদা বিলকুল পাক্কা? বিলকুল পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আবার কখনো সময় হলে আসবো, লম্বা সময় নিয়ে আসবো, ওয়াদা দিলাম। এইখানেই শেষ করলাম। আল্লাহ আমার সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।